যে কোনো বন্দিগি আমার বন্ধুগণ, যে কোনো ইবাদত ওইটা করতে মজাই যৌবনকালে, যৌবনকালে করতে মজা। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, বুড়া গরুর গোস্ত খাইতে মজা না কচি গরুর গোস্ত খাইতে মজা? বলেন আপনারা, বাজারে গিয়ে আপনারা কি কন? এই গরু এটা বুড়া, এটার গোস্ত নিব না, তাই না? কচি গরু, ষাঁড় গরু, কচি গরুর গোস্ত আনেন। এটা তো আরো দামি জিনিস, 700 টাকা কেজি। এখন আপনি 10 টাকার লাল শাক আর লাউ শাক যদি কিনতে যান, সেটাও আপনি দেখেন শাকটা বুড়া নাকি কচি শাক, তাই না? তা আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলতেন যে 10 টাকার লাল শাক তুমি কেনো না বুড়া দেখা, 10 টাকার লাল শাক কিনতে গেলে তুমি কচি দেখো। আর তুমি আল্লাহর বন্দিগির জন্য রাইখা দিছো বুড়া কাল, যে যখন তুমি বুড়া হবা তখন হজ করে আইসা মসজিদ ধরবা, নামাজ ধরবা। আল্লাহর জন্য রাইখা দিছো বুড়া কাল। আমার বন্ধুগণ, আল্লাহর দরবারে সিজদা দিয়া এই যৌবন কালই মজা। আল্লাহর জন্য রাত্রে উঠা নামাজ পড়তে এই যৌবন কালই মজা। আল্লাহর কসম, এই সেজদার মজা ভিন্ন। বুড়া কালের লক্ষ সেজদা আর যৌবন কালের এক সেজদা ওই বুড়া কালের লক্ষ সেজদা থেকে বেশি ভারী, বেশি মজা। ঘুম আসে না বুড়া মানুষ, ওইটা তসবিহে আল্লাহ আল্লাহ করতেছে। আর যৌবন কাল ঘুমে অস্থির, তারপরে উঠা উযু কইরা 2 রাকাত নামাজ শেষ রাত্রে পড়লো, তাই না? 2 রাকাত নামাজ শেষ রাত্রে পড়লো। এ ঘুম আসে না, সে 12 রাকাত পড়লো, 100 রাকাত পড়লো। আর একটা লোক তার ঘুম আসে, তারপরেও আল্লাহর মহব্বতে জায়গা 2টা রাকাত পড়লো। আপনি বলেন কার নামাজটা দামি বেশি? কার নামাজটা দামি বেশি? এজন্য বন্ধুগণ, যৌবন কালে যেভাবে খাইয়া মজা, খেইলা মজা, গইরা মজা, পইরা মজা, এমনি ভাবে আল্লাহর বন্দিগি কইরাও মজা। একজন বুড়া মানুষ হুইল চেয়ারে তারে উঠাইতে হয়, বসাইতে হয়, বিছনায় কাতরাইতেছে, তারে যদি বলেন দাদা চলেন আপনি এনে কক্সবাজার যাই, কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরে আসি, কি কইব? খুব খুশি হবে নাকি? আরে ভাই, আমি উঠতে পারি না, বসতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, তুমি আমারে কক্সবাজার নিয়ে যাইতে চাও? আমার তো যাইতে যাইতে জান শেষ হয়ে যাবে। আর একটা যুবক ছেলেকে বলা হলো যে চলো ভাই কক্সবাজার ঘুরে আসি। হ্যাঁ চল ভাই, জলদি চল। কবে প্রোগ্রাম করবি? কথা বুঝতেছেন তো? যৌবন কালে খাইয়া মজা, ঘুইরা মজা। মানুষ যৌবন কালে, আপনারা যারা এখানে বৃদ্ধ আছেন, আপনাদের উপরে যৌবন কাল ছিল না বলেন? হাড্ডি চাবাইতেন, হাড্ডি চাবাইয়া ভাইঙা খাইয়া ফেলাইতেন। এমন মানুষও আছে দেখছি যে পানের যে সুপারি আছে না, আস্ত সুপারি, এটা মুখে নিয়ে কামড় দিয়ে ভেঙে ফেলায়। কথা বুঝতেছেন? আরে আরে এটা কি করেন? আরে না, আপনি জানেন না দাঁত কত মজবুত, কামড় দিয়ে আস্ত সুপারি ভেঙে ফেলায়। এই মানুষটা কি যদি একটু শক্ত সুপারি দেওয়া হয় তো এই মানুষটা সুপারিটা খাইতে পারে না। হাড্ডি চাবাইয়া ভেঙে ফেলাইতো, এখন সে গরুর গোস্ত চাবাই খাইতে পারে না। কথা বুঝতেছেন? খাইয়া মজা কি বুড়া কালে না যৌবন কালে? পইরা মজা বুড়া কালে না যৌবন কালে? তো কি ব্যাপার যে আমরা আল্লাহর বন্দিগির জন্য বুড়া কালটা রেখে দিছি? যখন বুড়া হব তখন নামাজ পড়বো, যখন বুড়া হব তখন হজ কইরা আসবো, যখন বুড়া হব তখন দাড়ি রাখবো, মাইয়া পোলা বিয়া দিব, নাতিপুতি হবে, এরপরে দাড়ি রাখবো। এর আগে দাড়ি রাখলে আমার সবে হুজুর কইব, মোল্লা কইব, তাই না? হুজুর কইব, মোল্লা কইব। আল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। দাড়ি এটা তো পুরুষের সৌন্দর্যতা, জি না? দাড়িওয়ালা মানুষকে সুন্দর দেখা যায় বেদাড়িওয়ালা মানুষের থেকে। আমার কথাটা যদি বিশ্বাস না হয়, যে ভাইদের দাড়ি চাচা, তারা আয়নার সামনে দাঁড়াইবেন, নিজের কোন বন্ধু দাড়িওয়ালাকে নিয়া দাঁড়াইয়া তাকাইবেন যে কার চেহারার উপরে রৌনক বেশি, নূর বেশি, কার চেহারার ঝলকানি এবং কার চেহারার চিকচিকতা বেশি, নিজেই দেখবেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন।